হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এখন যেটা দেখাবো এটা কিন্তু বিভূতিভূষণের বাড়ি। তো আমি সবটা একটু বেশি করে দেখাতে পারলাম না, কারণ সময়টা হাতে খুবই কম ছিল। তো আগেই আমি অনেকবারই দেখিয়েছি বিভূতিভূষণের বাড়ি। তো এখন কিন্তু আমরা যাচ্ছি বিভূতিভূষণ পার্ক, তার ব্রিজ দিয়ে ওপারে যে পিকনিক স্পট আছে, আমরা আজকে সেখানেই যাচ্ছি। আজকে আমাদের পিকনিক প্ল্যান আছে। তো আমার হাজব্যান্ডের যে ক্লাসমেট ছিল তারাই কিন্তু এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে, আর আমরা হলাম গেস্ট। আর এই পিকনিকের সমস্ত দায়িত্ব কিন্তু ছিল আমার হাজব্যান্ডের উপর। তো আমাকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে একটু দেখো। ওপাশে কিন্তু একটা রাস্তা আছে, আমি সেটা জানতাম না, সেই জন্য আমি কিছু বলতেও পারছিলাম না। তো আমি যখন বাড়ি এসেছিলাম তখন আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম। দেখো আমরা কিন্তু ঢুকে গেছি পিকনিক স্পটে। এখানে অনেকেই পিকনিক করতে আসে, একদম জানুয়ারি মাস, এখানে প্রতিদিনই কেউ না কেউ পিকনিক করতে তো আসেই। আমরা কিন্তু এখানে এখন সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে এসেছি। এটা হচ্ছে ইছামতি নদী। যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, কারণ রান্নার লোক নেওয়া হয়েছে, সেই জন্য আমরা একটু আনন্দ করে নিচ্ছি। এখানের জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিবেশটা একদম নিরিবিলি। তো এখানে আজকে আমরাই শুধুমাত্র পিকনিক করতে এসেছি। তো এই যে সাদা রঙের যে ঘরটা দেখছো, এটা কিন্তু বিভূতিভূষণ পার্ক। এখন কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করব। যে পিকনিকে এসেছি, আর স্মৃতি তো রাখতেই হবে। এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় সারাটা জীবন। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি পিকনিক স্পটে। অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে খুব তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে অবশ্যই, কারণ বাচ্চা যেহেতু। এখন কিন্তু মোটামুটি 2টো বাজে। তো এখন শুধু বাচ্চারাই খাবে, আর বড়রা পরে খাবে, আরও এনজয় করব, তারপরেই সবাই মিলে খেতে বসবো। তো এরপরে কিন্তু অনেক কিছুই আছে যেটা তোমাদের আমি দেখাবো। তো দেখো সবাই কিন্তু খেতে বসেছে, সবাই না, যারা বাচ্চা আছে তারাই কিন্তু খেতে বসেছে। আর আমরা ওদিকে বসে আছি, আর ছেলেকে তো আমি আনিনি। আমাদের পিকনিকে কী কী মেনু আছে আমরা যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। তো যাই হোক, ও খাবে না, দেখো খুব বায়না করছে, সেই জন্য মুখটা কিন্তু বন্ধ করে আছে। সত্যি বাচ্চাদের খাওয়ানো যে কতটা কষ্ট, শুধু যে মা খাওয়ায় শুধু সেই কিন্তু বোঝে। তো রাঁধুনিদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওরা এখন বাড়ি যাওয়ার জন্যই তৈরি হচ্ছে। তো আমরা এখনও কেউই খাইনি, তবুও ওনাদেরটা ওনারা গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। আর সমস্ত যত মশলা ছিল সেগুলোও কিন্তু ওরাই নিয়ে গেছে। তো এখন কিন্তু সবাই নৌকায় উঠেছে। তো নৌকা কিন্তু অনেকটা দূরেই নিয়ে যাবে, আর আমরা যাইনি, কারণ পাশে একটা শ্মশান আছে, যে শ্মশানটা আছে সেই শ্মশান পর্যন্তই নিয়ে যাবে, যে কারণে আমি যাইনি। আর একেবারে দুপুর হয়ে গেছিলো। তো নৌকা চড়ে সবাই কিন্তু ফিরে এসেছে, আর এসে সবাই নাচ শুরু করেছে। তো পিকনিক এসেছে, একটু নাচ তো হবেই। সত্যি খুব এনজয় করেছিলাম ওই দিনটা। তাহলে চলো তোমরা একটু আমাদের সাথে আমাদের নাচগুলো এনজয় করো। আশা করছি তোমাদেরও খুব মজা লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকম মিউজিক দিতে পারলাম না। আমি প্রথমে মিউজিক দিয়েছিলাম, কিন্তু সেটাতে আমার কপিরাইট এসেছে, তো সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিতে বাধ্য হলাম। খুবই খারাপ লাগছিল। দিন বাদে কিন্তু সব বন্ধুরা এক জায়গায় হয়েছে। স্কুলের পরে এটাই ওদের কিন্তু স্কুল শেষ হওয়ার পরে এটাই কিন্তু ওদের প্রথম পিকনিক। তো অনেক বছর ধরে ওরা প্ল্যান করছে, আমি দেখি, কিন্তু কোনো বছরই ওদের পিকনিক কিন্তু হয়ে ওঠে না। আর এবছর ঠিক হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন খেতে বসেছি। তো প্রথমে কিন্তু সাদা ভাত, তারপরে দিল ডাল, বেগুনি, আর তারপর রাইস, মাংস, আর ছিল মিষ্টি, পাঁপড় আর চাটনি। তো দেখো হঠাৎ করে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। উনি খেতে বসেছিল, খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ি যাওয়ার মতোই পরিস্থিতি ছিল না ওনার। তো সবাই মিলে অনেক কষ্ট করে ওনাকে ঠিক করে বাড়ি পাঠানো হলো। তারপর কিন্তু এখানে সব কিছু ভাগাভাগি হচ্ছে। তো যারা মেয়েরা ছিল তারাই নিয়ে যায়, আমি বাদে সবাই কিন্তু ভাগযোগ করে নিয়ে গেছে পুরোটা। তো মেয়েরা কিন্তু সব পারে, দেখো কোনো পাত্র না আনা সত্ত্বেও এখানে কোথার থেকে কি জোগাড় করে সবাই কিন্তু সব কিছুই নিতে পেরেছে। একটুও কিন্তু বাকি ছিল না।
আজকে সারাদিনটা কিন্তু খুবই এনজয় করে কাটালাম। তো আমার আসার ইচ্ছা একদমই ছিল না, ও আমাকে জোর করেই এক প্রকার নিয়ে এসেছে। তো এসে কিন্তু খুব এনজয় করেছি আমি। তো রাস্তাটা কিন্তু দেখো খুবই সুন্দর। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বিভূতিভূষণ ব্রিজ। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।